নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি কোনো সবজি বা কিছুই না থাকে তখন এইভাবে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। খেতে হয় অসম্ভব টেস্টি। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথেও দুর্দান্ত লাগে। পেঁয়াজ টমেটো রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একটু বড় সাইজে নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এইভাবে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। দেখুন, আমি 2 রকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের পেঁয়াজ হলে 3 ভাগ করে কেটে নেবেন আর একটু ছোট হলে 2 ভাগে এইভাবে করে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি সমস্ত পেঁয়াজ এই একইভাবে কেটে নেব। এরপর নিয়েছি 2টো টমেটো। আমি টমেটো একটু বড় সাইজের দেখেই নিয়েছি। এরপর টমেটোগুলো ঠিক এইভাবেই আমি কেটে নিচ্ছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে কেটে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই কিন্তু কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজগুলো যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে এখন আমি কোনো রকম লবণের ব্যবহার করব না, সেক্ষেত্রে পেঁয়াজগুলো একেবারেই গলে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভাজা হবে। সেই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। একইভাবে টমেটো আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটা এতক্ষণ হাই রেখেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন, পেঁয়াজ আর টমেটো অনেকটাই ভাজা হয়ে এসেছে। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন, পেঁয়াজ টমেটো কিন্তু ভাজা হবে, গলে যাবে না। সেই হিসেবেই কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর 1 মিনিট মতো ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর ভাজলে টমেটোগুলো একেবারেই গলে যাবে। কিছুটা পেঁয়াজ আর টমেটো আমি ওই কড়াইয়ের মধ্যে রেখে দেব। এরপর দিয়ে দেব জিরা সামান্য পরিমাপ আর 6 থেকে 7টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদা। আদা, জিরা আর রসুন ওই টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব আর ঠান্ডা করে রাখা গোটা মশলা দিয়ে দেব। এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
তবে খুব বেশি মিহি পেস্ট করব না, একটু আমি গোটা গোটাও রাখবো। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে সামান্য পরিমাপ হিং দিয়ে দিতে হবে। হিংয়ের পর আমি যেই বেটে রাখা মশলাটা সেটা অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর মশলাটা তেলের সাথে একটু কষিয়ে নিতে হবে। আর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করে দেব। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার জন্য মশলার যে জলটা সেটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি কিন্তু এখানে অল্প একটু জলেরও ব্যবহার করব। এরপর মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই 3 টেবিল চামচের মতো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি অনবরত নাড়াচাড়া করে দইটা মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই লঙ্কার পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করেছি, বেশ অনেকটাই পরিমাপ। আবারও যেহেতু কাঁচা লঙ্কা আর টক দইটা ব্যবহার করেছি, তাই মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য মশলাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দেব আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিনারে কিংবা লাঞ্চে এই রকম চটজলদি বাড়িতে কিছু না থেকে থাকলে বানিয়ে ফেলতে পারেন, খেতে অসাধারণ হয়। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কতটা এক্সট্রা জল বের হয়েছে। আবারও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করব না। লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করে নিতে হবে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব
আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে চিনিটা, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাপ ম্যাগি মশলা গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে গরম মশলা গুঁড়ো দিলে খেতে ভালো লাগবে না, তাই ম্যাগি মশলাটাই আমি অ্যাড করছি। আবারও মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো একেবারেই নরম হয়ে গেছে আর ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকের রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন যখন বাড়িতে কোনো রকম সবজি মাছ মাংস না থাকবে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আশা করি আজকের সহজ সরল রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।